সমাজ একজন পুরুষের সংগ্রাম দেখে হাততালি দেয়, কিন্তু একজন নারীর সংগ্রামকে বলে এটাই তো তোমার দায়িত্ব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে হচ্ছে ইফতারে খিচুড়ি রান্না করব, ভুনা খিচুড়ি। সারাদিন রোজার পরে ইফতারের টেবিলে যদি এক প্লেট গরম খিচুড়ি থাকে তাহলে আর কিছুর দরকার আছে? আজকে এমন এক খিচুড়ি রান্না করছি যার গন্ধেই সবাই টেবিলে চলে আসবে, ডেকে আর আনতে হবে না। আচ্ছা, আপনারা কি একটা জিনিস খেয়াল করে দেখেছেন? এই পৃথিবীতে নারীরা সবার মন রক্ষা করতে করতেই কিন্তু বড় হয়। বাবার ঘরে বাবার মান, স্বামীর ঘরে স্বামীর মান, সন্তানের কাছে আদর্শ মা, সমাজের কাছে ভদ্র মেয়ে। আচ্ছা, সবাইকে খুশি রাখতে রাখতে একসময় যে নিজের মনটাই কোথায় হারিয়ে ফেলি সেটার খেয়াল কি কেউ কখনো রেখেছে? একটা সময়ে সে প্রশ্নটা খুব নীরবে দাঁড়ায়, সবাইকে ভালো রাখতে গিয়ে নিজেকে ভালো রাখা কি এতটাই অপরাধ? নারী শুধু ত্যাগের নাম নয়, সে মানুষও, তারও কষ্ট আছে, স্বপ্ন আছে, নিজের মতো করে বাঁচার অধিকার আছে। একটা কথাই বলবো যে নারীকে সম্মান করতে শিখুন। আজকের খিচুড়িটা রান্না করছি আমার নতুন প্রেসার কুকারে। যেহেতু আজকে এটা নতুন ছিল, এই জন্য বুঝতে পারি নাই পানিটা একটু বেশি হয়ে গেছে। আর এমনিতেও এটাতে কিন্তু সময় খুবই কম লাগে। নরমালি ৩ টা সিটি দিলেই কিন্তু খিচুড়ি রান্না হয়। আর এই প্রেসার কুকারে দেখলাম যে ২ টা সিটি দেওয়ার সাথে সাথেই হচ্ছে রান্না হয়ে গেছে। আর ৩ টা সিটির অপেক্ষা করতে গিয়েছিলাম, দেখলাম যে নিচ দিয়ে অনেকটা পুড়ে গেছে। যেহেতু এটা স্টিলের, তো স্টিলের পাত্র কিন্তু নিচ দিয়ে লেগে যায় খুব তাড়াতাড়ি। আজকে হচ্ছে খিচুড়ির সাথে ইলিশ মাছের লেজ ভর্তা করব আর সাথে তিল ভর্তা করব। তিল ভর্তা অনেক দিন হয়েছে খাওয়া হয় না। আজকে খিচুড়ির সাথে তিল ভর্তা আপনাদের ভাইয়ার আবদারেই করে নিচ্ছি। ভর্তা করার জন্য সবকিছু ভেজে নিয়েছি। আজকে যেহেতু ইফতারে খিচুড়ি ছাড়া আর কিছু নাই, তাই ভাবলাম চিকেন চপ বানাই। এই চিকেন চপটা আমার বাচ্চা খুবই পছন্দ করে। তাছাড়া এটা একদমই ঝামেলা ছাড়া ঘরোয়া কয়েকটা উপকরণে বানিয়ে ফেলা যায়। খেতে মাশাআল্লাহ এত মজা হয় এই চিকেন চপটা। আমাদের ঘরের সবাই যেটা পছন্দ করে, আমি সবসময় চেষ্টা করি ওইটাই তৈরি করে দেওয়ার জন্য। উপরে ক্রিস্পি, ভেতরে জুসি, খুবই মজা হয়েছিল আজকের চিকেন চপটা। তো ইফতার করার পরে এখন হচ্ছে ভর্তাটা করে নিচ্ছি। তিল ভর্তা করা খুবই সহজ। প্রথমে শুকনা মরিচ আর পেঁয়াজ রসুন বেটে নিয়েছি সামান্য লবণ দিয়ে। এখন হচ্ছে তিলগুলো দিয়ে একসাথে বেটে নিলাম। তবে ইলিশ মাছের লেজ ভর্তাটা কিন্তু করা খুবই টাফ, কারণ এখানে প্রচুর কাঁটা থাকে। ইলিশ মাছের লেজ হাতে ডলে ভর্তা বানালেও কিন্তু খুব মজা লাগে, তবে পাটায় বাটা ভর্তা দিয়ে কিন্তু খিচুড়ি দিয়ে খেতে বেশি মজা। প্রথমে আমি বড় বড় কাঁটাগুলো বেছে নিচ্ছি। এখনো কিন্তু অনেক কাটা আছে, তো আমি কাটা সহই বেটে নিচ্ছি। এখন হচ্ছে মসলা মিক্স করে নিচ্ছি। তো আমি সবসময় ভর্তা বেটে নেওয়ার পরে উপর থেকে এইরকম করে কাটাগুলো বেছে নেই। এভাবে করলে কাটাগুলো খুঁজে পেতেও সহজ হয় আর খুব সুন্দরভাবে কাটাগুলো পরিষ্কার হয়ে যায়। তো এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার পালা। রান্নাবান্না যেহেতু আপনাদের ভাইয়ার কাছেই আমার বেশিরভাগ শেখা, তো কখনো রান্না খারাপ হলেও বলে না যে আজকে রান্না এমন হয়েছে কেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এ নিয়ে আল্লাহর কাছে খুবই শুকরিয়া। কারণ কষ্ট করে রান্না করলে যদি এটা নিয়ে কথা শুনতে হয়, এর চাইতে বড় কষ্ট আর কিছুই নাই। তবে আজকের খিচুড়িটা কিন্তু অনেক মজা হয়েছিল। তো যাই হোক, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।